আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি একটু ভিন্ন ধরনের একটা ডেজার্ট রেসিপি দেখার জন্য, আর সেটা হলো সেমাই পুডিং। পুডিংয়ের স্বাদে কিছু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন এই সেমাই পুডিং রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সেমাইয়ের পুডিং রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে জেলেটিনও ইউজ করতে পারেন। এরই মাঝে আমি সামান্য ঘি দিয়ে সেমাই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে আমি ভেজে নিচ্ছি। সেমাইগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিলেই জাস্ট এনাফ। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পুড়ে যাবে আর এতে করে পুডিং তেতো হয়ে যাবে। গাইস, আমার সেমাই ঘিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দুধ জাল করে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো চিনি। সাথে আমি অ্যাড করে নিচ্ছি থেতো করে এলাচ। সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। যেহেতু আমি এর সাথে কনডেন্স মিল্ক অ্যাড করে নিয়েছি, তাই আমি চিনির পরিমাণ একটু কম দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে নিচ্ছি যাতে দুধগুলো না পড়ে যায়। দর্শক, এখন আমি এলাচগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু আমি এটাকে পুডিং করব, তাই আমি এলাচগুলোকে তুলে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ক্যাশনাট বাদাম ও কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন। এখন আমি এর সাথে সেমাই অ্যাড করে দিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি আমার গুলিয়ে রাখা আগার আগার পাউডার। এখন আমি অনবরত নেড়ে নেড়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। এই আগার আগার পাউডার পুডিং জমাট বাঁধতে সাহায্য করে। প্রিয় দর্শক, দেখুন আমার সেমাইয়ের ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি একটি কেকের মোল্ডে পুডিং সেট করে নিব। দর্শক, আমি বাবলসগুলো একটু তুলে নিচ্ছি যাতে করে পুডিং সমান হয়ে থাকে, ফুসো ফুসো না হয়ে যায়। এই অবস্থায় আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দর্শক, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমার পুডিং জমাট বেঁধে গেছে। দর্শক, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন। এখন আমি পুডিং একটি নাইফ দিয়ে চারপাশ কেটে নিচ্ছি যাতে ভালো মতো খুলে আসে। এ পর্যায়ে আমি পুডিং প্লেটে সেট করে নিচ্ছি।
এখন আমি কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম কিশমিশ দিয়ে পুডিংয়ের উপর গার্নিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও গার্নিশিং করতে পারেন। প্রিয় দর্শক, ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আশা করছি। গাইস, আমার গার্নিশিং করা হয়ে গেছে। এখন আমি পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। সো গাইস, আমার পুডিং তৈরি, অলরেডি ডান। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।